আজকের এই অনুষ্ঠান প্রমাণ করে যে ভারত বাংলাদেশকে আজকে যে আয়োজন করা হয়েছে এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন ভারত বাংলাদেশের শুনেছিলাম। তো সেই মানুষটা আজকে যখন বক্তব্য রাখছেন তার কি অবস্থা। ধন্যবাদ মায়ের ধন্যবাদটা বোধহয় টেলিকাস্ট হয়নি। যে কারণে শেখ হাসিনা এত ঝুঁকি নিয়ে পরের পর ট্রানজিট খুলছে, অর্থাৎ দুদেশের মধ্যে এইরকম ঘটনা এরকম মানে র্যাডক্লিফ আমি র্যাডক্লিফের আমাদের সাধ্যমতো আতিথ্যতা করার চেষ্টা করব। বাংলাদেশকে হারানো মানে আমার মানে সে বুঝতে পারে না মানে ভাষণটি। তো আমি একটু জাস্ট দুটো তখন একজন বিরোধী দলনেতা তিনি বলেছিলেন মা দুর্গার মানে আলাদা করেছে, যার জন্য বোধহয় আমরা কোনোভাবে দায়ী ছিলাম না। বানের মুখে বিদেশি ভাষা বিষ, বন্দি তুমি দেবে কি সন্ধান, জবাব এলো। নদিয়া যে জেলা কমিটি তৈরি হয়েছে এবারের আক্রমণটা একটু মারাত্মক, আপনারা ছবি দেখেই বুঝতে পারছেন। তো সম্পর্ক সম্প্রীতি আরো উন্নতি করব। আপনারা বাংলাদেশের প্রতিটি কোণায় এবং সাংবাদিক আক্রমণের বিরুদ্ধে শেখ নীলাচল দে এবং চন্দ্রলেখা পান্ডে প্রত্যেককে আমরা মঞ্চে ডাকছি, একটু জোরে করে হাততালি উজ্জ্বলন করে প্রতিবাদ জানাবে। বাংলাদেশও একই সঙ্গে এই ঘটনা এবং সামনে যারা রয়েছেন বাংলাদেশ বলতে গেলে দেখুন আমি কিন্তু অসাম্প্রদায়িকতার জীবন কথা। ইতিমধ্যে 2023 সালে আমি আসলে এই কমিটির কথার নাম শুনেছি আজকে যেভাবে গতিশীল সংগঠনের মাধ্যমে ভারত এবং বাংলাদেশের বিশিষ্ট সঙ্গে আমাদের এখানকার পরিচিত সাংসদ, দীর্ঘদিনের আমাদের সংগঠনে আপনারা যে এসছেন প্রোগ্রামটা আজকে আপনারা বুঝতে পারবেন। আজকে আমাদের 1 বছর 23391233625 যিনি সভাপতি এই সংগঠনের, তার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনারা বুঝতে পারবেন ছোট্ট মানে খুব বড়। আমাদের ভারত বাংলাদেশ যুবমৈত্রী পরিষদের যিনি লিগাল অ্যাডভাইজার, তাকে আমরা এই ভারত ও বাংলাদেশ যুবমৈত্রী পরিষদের কেন্দ্রীয় কমিটিতে সদস্যদের সঙ্গে আপনারা পরিচয় করে নিন। সভাপতির স্বাগত ভাষণ জনাব হাসিবুর রহমান। আমাদের সভাপতি জনাব হাসিবুর রহমান বিতস্তা ঘোষালকে, শ্রদ্ধেয় মায়ারানী ঘোষকে ও কাজল দেওয়ানকে। ভিডিও হচ্ছে, এইটাকে ক্লিক করে এখানে একবার টাচ করে দিলে ওটা স্টিল হয়ে যায়। এইটা দিলে স্টিল একটা ফটো উঠে গেল। ভিডিওর সঙ্গে ভিডিও তো হচ্ছেই, সঙ্গে এটা দিদি আজকে
কলকাতার টালা সংলগ্ন মহিত মঞ্চে ভারত বাংলাদেশে 1 বছরের পূর্তি অনুষ্ঠান হলো। এখানে অনেক বাংলাদেশ এবং এখানকার অনেক গুণীমানী ব্যক্তিরা উপস্থিত হয়েছিলেন। কি বলবেন? আপনি একটু আগে একটা বক্তব্য রাখলেন যে আমরা শুধু কাঁটাতার দিয়েই আলাদা, এই জিনিসটা একই, কি বলবেন? এটা আমি সবসময় বলি যে আমরা একটা কাঁটাতারের বেড়াকে ঘিরে এপার বাংলা ওপার বাংলা, ভারতবর্ষ এবং বাংলাদেশ, এই দুটো দেশকে আমরা কিন্তু কোনোভাবেই আলাদা করতে পারবো না। তার কারণ আমরা মনে প্রাণে সবাই বাঙালি এবং আমাদের খাওয়া দাওয়া, চলাফেরা, কথাবার্তা, সুতরাং কোনো ভৌগোলিক কারণে বা কোনো রাজনৈতিক কারণে আমাদেরকে আলাদা করা যাবে না। এবং আজকের এই অনুষ্ঠানটা আমাদের 1 বছর হলো ভারত বাংলাদেশ যুব মৈত্রী পরিষদের, কিন্তু আমরা এটা সুন্দরভাবে আরও করতে পারতাম। একটা আমাদের কালচারাল প্রোগ্রামও হওয়ার কথা ছিল, কিন্তু হতে পারেনি। তাই জন্য আমরা খুব দুঃখিত, কারণ আমাদের আগে বলেছি আমাদের প্রেসিডেন্ট ভীষণভাবে আহত, সুতরাং ওনাকে বাদ দিয়ে আমাদের করতে হয়েছে। তো যাই হোক, যেটাই হয়েছে আপনাদের সকলের সামনে হয়েছে এবং সবাই মিলে আমরা এর প্রতিবাদ করছি, এর জন্য তীব্র ধিক্কার দিচ্ছি। আমরা 6টার সময় শুধুমাত্র ভারতে নয়, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এবং ভারতবর্ষেরও যে সমস্ত জেলার থেকে অনেকে আসতে পারেনি, তারাও কিন্তু ঠিক 6টার সময় মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছে। এই আজকে ইদানিং দেখা যাচ্ছে যে উনি একজন বাংলাদেশের এশিয়াটিক টিভির সঞ্চালক, প্লাস ওনার নিজস্ব একটি মানে আছে, মানে সাংবাদিকতা করেন। এই সাংবাদিকদের ওপরে যে হামলা চলছে, এর প্রতিবাদ আপনি কি বলতে চান? প্রতিবাদে একটাই কথা বলি, কারণ আমরা জানি সংবিধানে গণতান্ত্রিক অধিকার সকলের আছে এবং সংবিধানের একটা বড় পিলার কিন্তু সাংবাদিকতা, চতুর্থ স্তম্ভ বলে। হ্যাঁ, চতুর্থ স্তম্ভ বলে। সেই স্তম্ভটাকে বারবার আঘাত করা হচ্ছে যাতে সাংবাদিকটা চুপ হয়ে যায় এবং গণতান্ত্রিক অধিকারটা যারা সরিয়ে দিতে চাইছে, যে সত্যি কথা বলা যাবে না, সরকার যারা চাইছে যে গণতান্ত্রিক অধিকার মানুষের মধ্যে থাকবে না, তারা কিন্তু সেটাকে বারবার উঠে দিচ্ছে। অনেক ধন্যবাদ আমার চ্যানেল থেকে। অনেক দাদা, আপনি এখানে কংগ্রেসের কথা বলবো না, কংগ্রেসের দীর্ঘদিনের পর খাওয়া মানুষ আপনি। আজকে রাশুদির আমন্ত্রণে ভারত বাংলাদেশে 1 বছরের যে মৈত্রী, ভারত বাংলাদেশ মৈত্রী যে সূচনা হয়েছে, তার 1 বছর তার পূর্তি পালন হলো, এসছেন। ভারত থেকেও অনেক প্রতিনিধি আছে, বাংলাদেশের অনেক প্রতিনিধি এসছেন। কেমন লাগছে এবং কী বুঝলেন? আমরা প্রত্যেকে মানুষ হিসেবে প্রথমেই চাই বিশ্ব ভ্রাতৃত্ববোধ, একে অপরের সঙ্গে। আমরা বিবেকানন্দ দেশ বাংলা, ভারতবর্ষ, সেখানে একটাই কথা, বিশ্ব ভ্রাতৃত্ববোধ, ভাইচারা। এবং আমার নেতা রাহুল গান্ধী বলে ডরো মত ডরাও মত। তো তার মানে হচ্ছে মৈত্রী তৈরি করা, বন্ধুত্ব তৈরি করা, সেটাই আমরা চাই এবং এটাই গুরুত্বপূর্ণ। না, শুধু একটা কথা, একটু এর মাঝখান দিয়ে একটা কাঁটাতারের অবস্থা, সবই এক। এর মানে যে কোনো রাষ্ট্র তার মতো চলবে, কিন্তু দুটো রাষ্ট্রের মধ্যে মিল যাতে থাকে। এবং আমরা চাইলে বন্ধুকে পরিবর্তন করতে পারি, বাড়ির ফুলের টবকে পরিবর্তন করতে পারি, কিন্তু কোনোভাবেই আমরা কোনো সময় আমরা প্রতিবেশী রাষ্ট্রকে তুলে টবের মতো এদিকে ওদিকে ফেলতে পারি না, তারাও ফেলতে পারে না। অতএব সম্পর্ক ভালো রাখাটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আন্তর্জাতিক রিলেশনশিপ, আন্তর্জাতিক প্রেক্ষাপটকে মাথায় রেখে দেশীয় রাজনীতিও চালিত হয়। রাশুদি অর্থাৎ সুব্রত দত্তের পরিচালনায় কলকাতার মহিত মঞ্চে আজকে 1 বছরে ভারত বাংলাদেশ মৈত্রীর সঙ্গে 25 দিবস পালন হলো। আপনি একজন ভারত বাংলাদেশের যে মৈত্রী সঙ্গের সম্বন্ধে বললেন, প্রদেশ কংগ্রেস সাহেব মানে দীর্ঘদিন লড়াকু নেতা, কি বলবেন এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগলো, কি বলবেন? খুবই ভালো লেগেছে, বিশেষ করে তরুণ সমাজের মধ্যে যে উভয় দেশের মধ্যে একটা মৈত্রী বন্ধন তৈরি করার যে উদ্যোগ, এটা নিঃসন্দেহে আমাদের দেশের তরুণ সমাজকে অনুপ্রাণিত করবে। শুধু নয়, ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই মৈত্রী সিমেন্টিং বেশি করে হয়, স্থায়িত্ব লাভ করে, সে চেষ্টাটাও কিন্তু এর মধ্যে আমরা দেখতে পাব। তাই আমি মনে করি যে প্রতিষ্ঠানটি তৈরি হয়েছে, এই প্রতিষ্ঠানটির কাজ সুদূর প্রসারী হবে এবং তরুণ সমাজকে সংঘবদ্ধ করবে
এবং ভারতবর্ষ ও বাংলাদেশে মৈত্রীর সম্পর্ক যে রাজনৈতিক সম্পর্ক নয়, এটি যে আর্থিক সম্পর্ক, উভয় দেশকে যে ভালোবাসে, সেই ভালোবাসার মধ্যে শুধুমাত্র বাণিজ্যিক দিকটি রয়েছে তা নয়। বাণিজ্যিক দিক তো নিশ্চয়ই থাকবে, কিন্তু সাংস্কৃতিক দিক দিয়ে যে অসাধারণ মেলবন্ধন রয়েছে তাকেও গভীরভাবে স্বীকৃতি দিতে হবে এবং উভয় দেশের উন্নয়নের জন্য পরস্পরকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দেবে। এই ব্যাপারে আমার মনে হয় এই সংস্থাটি নিশ্চয়ই উদ্যোগ গ্রহণ করেওছে এবং করবে। এবং অধুনা শেখ হাসিনা ভারতবর্ষে এসেছিলেন, প্রধানমন্ত্রী হিসাবে তিনি খুব যোগ্যতার পরিচয় দিয়েছেন এবং তিনি আমাদের দেশে এসে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছেন এবং উভয় দেশে যাতে সমস্যাগুলো যেগুলো রয়েছে সেগুলো অবিলম্বে মিটিয়ে নেওয়া যায় সেই চেষ্টা তারা করে যাচ্ছেন এবং আমার ধারণা সেই চেষ্টা ভালো হতে হবে। আজকে কলকাতার মোহিত মঞ্চে ভারত বাংলাদেশ মৈত্রী 1 বছরের সেলিব্রেশন হচ্ছে রাসুদীর তত্ত্বাবধানে। আপনারা বাংলাদেশ থেকে এসছেন শুনলাম, আমি বাংলাদেশে এখন সুদক্ষ গায়ক, বিখ্যাত গায়ক, আপনার নাম শুনলাম কাজল দেওয়ান। ভারতবর্ষে এসে এই মঞ্চে অনুষ্ঠান দেখে আপনার কী লাগছে এবং ভারত বাংলাদেশ মৈত্রী সম্বন্ধে কী বলতে চান? দেখুন, আসলে আমরা একই ভাষাভাষী, আশেপাশে বাংলা ভাষা এপারেও ওপারে। আমাদের পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে একটা নদীর যেমন দুটি পার হয়, তেমনি পশ্চিমবাংলা এবং বাংলাদেশ, ভারতবর্ষের পশ্চিম বাংলা আমাদের বাংলাদেশ, সেরকম নদী একটি পার হচ্ছে। আমার কাছে খুবই ভালো লাগলো যে ভারতবর্ষের পশ্চিমবাংলায় এই ভারত বাংলাদেশ মৈত্রী 1 বছর উপলক্ষে আজকে অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর, আলোচন ভালো, খুবই ভালো লেগেছে আমার কাছে। আমি বলবো যে আরেকটু যে বিষয়গুলি আজকে উঠে আসলো সেটি হচ্ছে যে আমাদের ওখানকার অনেক লোক আসে এখানে সেবার জন্য, বিভিন্ন কাজের জন্য আসে। এখান থেকে যে সহযোগিতাটা পাওয়া যাচ্ছে বা পাওয়া যাবে ভবিষ্যতে, এটা যে আলোচনাটা হয়েছে এটা ফলপ্রসূ, অত্যন্ত ভালো আলোচনা হয়েছে। যে আমরা আবার ওপারেও যদি কেউ যায়, যেমন এক সংস্কৃতির একটা বন্ধন আছে, আমি গান করি, সেই ক্ষেত্রে আমি বলবো যে একটা সংস্কৃতির ভাষা, কারণ একই ভাষা, মেলবন্ধন, একটু মেলবন্ধন, যে এই বন্ধনটা আমাদের অটুট থাকে এবং এটার মাধ্যমে আরও সারা ভারতবর্ষে এই যে আমাদের ভারত বাংলাদেশ এটা ছড়িয়ে যাক। আমরা যেন যে কোনো জায়গায়, আমরা এখান থেকে যদি রাজস্থানে যাই সেখানে গিয়ে জন্য একটা জায়গা পাই, আমরা যদি বম্বেতে যাই, আমরা যদি দিল্লিতে যাই, যেখানে যাব, এই ভারত বাংলাদেশ মৈত্রী একটি স্থান আছে, আমরা যদি বুঝতে পারবো। ওপার বাংলা থেকে যারা আসবে তারাও গিয়ে একটা সুবিধা পাবে। আমি উত্তর এবং এই ভারতবর্ষ থেকে যারা যাবে বাংলাদেশে, তারাও যেন গিয়ে ওখানে এরকম বাংলাদেশে যদি আরও কয়েকটি স্থানের মধ্যে বিভিন্ন জেলায় আমাদের এই সংগঠনের কার্যক্রম চালু থাকে, তাহলে মনে হয় আরও সুন্দর হবে, আরও। এই যে 1947 পরে দেশ ভাঙা হওয়ার পরে ভারত বাংলাদেশে যে একটা পুরো পাকিস্তান হয়ে গিয়েছিল, এতদিন পরে আবার একটা মেলবন্ধন তৈরি হয়েছে, সে উৎফুল্লতার মানুষে আপনারা দেখছেন দীর্ঘদিন এই ভারত বাংলাদেশ মৈত্রী সংঘ মানে মেম্বার সংখ্যা বাড়ছে। কি এতে আপনারা কি আপ্লুত হচ্ছেন, কি মনে হচ্ছে? এটা আমাদের জন্য একেবারেই পজিটিভ, ভালো ভালো দিক, পজিটিভ, যে আমাদের দিন দিন সংখ্যা বাড়ছে এবং আমাদের যে যোগাযোগ ব্যবস্থা ইন্ডিয়াতে যেসব জেলাতে আসছে সেসব জেলায় এক একটা করে প্রতিনিধি তৈরি হচ্ছে, আরও বেশি এই আসলে আমরা তো এপারে, আমি যখন কয়েকদিন হলো আসছি, যখন এখানে দেখি যে আমাদের দেশের পাট গাছগুলি মনে হচ্ছে যেন এই দেশের পাট গাছ একই রকমের পাট ক্ষেত বলি আমরা, জমি, যে জমিতে পাট গাছগুলি জন্মায়, সেখান থেকে যাচ্ছে মনে হচ্ছে যে আমার দেশের উপর দিয়ে যাচ্ছে, এরকম মনে হচ্ছে। সুন্দর, ভালো। শুধু মাঝখান থেকে কাঁটাতারে বেড়া আছে, মাঝখানে কাঁটাতারে, এটাই তফাৎ আর কি, আর কিছু তফাৎ নাই। তো অনেক ভালো, অনেক সুন্দর লাগলো। আমি ভারত বাংলাদেশ মৈত্রীর উত্তরোত্তর আরও দীর্ঘ অনেক পথ চলা আছে, আমাদের আরও অনেক দূর এগিয়ে যেতে হবে। সবার কাছে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি, সবাই আশীর্বাদ। দর্শকের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইছেন? দর্শকের উদ্দেশ্যে বলবো যে আপনারা
ওপার বাংলা থেকে যারা আসবেন অথবা বাংলাদেশ থেকে যারা আসবেন, এখানে যারা আসবেন, এই আমাদের ভারত বাংলাদেশ যে মৈত্রী হয়েছে অবশ্যই এটার সাথে যোগাযোগ রাখবেন, যারা বিশেষ করে সংস্কৃতি বলা মানুষ যারা সংগঠন নিয়ে সবসময় ব্যস্ত থাকেন। আবার এখান থেকে যারা যাবেন ওখানেও একটু যোগাযোগ রাখবেন, তাতে আমাদের উভয় দেশের যারা সাধারণ আছি আমাদের সকলের উপকার হবে। আমার চ্যানেল থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আপনার নাম? আমার নাম কাজল দেওয়া। আপনাকে ধন্যবাদ।